নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন থেকেই ঋতু বায়না করছিল যে পিঠা খাবে, তাই একটা ভাপা পিঠার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভাপা পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি মতো সুজি। এই সুজিটা একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। সুজির উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 2 চামচ মতো গুঁড়ো করা চিনি আর 2-3 চামচ আতপ চালের গুঁড়া। ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে হালকা গরম দুধ দিয়ে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার একটা নারকেল কুড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নিলাম। এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়ার উপরেই দিয়ে দেবো গুড়, তবে আমি গুড়টা একটু কম দেবো নারকেল কোড়ার থেকে। এবার নারকেলটাকে নাড়ু বানানোর মতন করে একটু পাক দিয়ে নেব। নারকেলটা একদম রেডি হয়ে গেছে। দেখুন, এই যে নাড়ুর মতন অনেকটা পাক ধরে গেছে। এবারে নামিয়ে নেব। আরেকবার কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে জল দেব। এই জলের মধ্যে বসিয়ে দেব একটা স্ট্যান্ড। এবার জলটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব। সুজিটা দেখুন ফুলে কতটা মোটা হয়ে গেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে আরও একটু দুধ দিয়ে আর একটু পাতলা করে নেব। এবার এর মধ্যে দেব 1/2 চামচ মতো বেকিং পাউডার। আবার ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি। এরকম ঘনত্বে রাখলেই হয়ে যাবে, এর থেকে বেশি পাতলা করলে কিন্তু হবে না। এবারে একটা বাটির মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। এবারে অর্ধেকটার মতো সুজির ব্যাটার আমি এই বাটির মধ্যে ঢেলে দেব। এবার একটু এরকম ঠুকে ঠুকে সমান করে নেব। এবার এর উপরে দেব বানিয়ে রাখা নারকেলের পুরটা।
নারকেলের পুরটা উপর দিয়ে দিয়েছি। এবার বাকি ব্যাটারটা এর উপরে ঢেলে দেব। আবারও ঠুকে ঠুকে একটু সমান করে নেব। এবারে উপর থেকে একটু চেরি আর কাজু দিয়ে সাজিয়ে নেব। ভাপা পিঠে করার জন্য বাটিটা একদম রেডি করে নিয়েছি, আর এদিকে জলটাও গরম হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে এই বাটিটা বসিয়ে দেব। এবারে এইভাবেই 10-15 মিনিট মতো ভালো করে জাল করে নেব। পনেরো মিনিট মতো আমি ঢাকা দিয়ে জাল করে নিয়েছি। এবার ঢাকা খুলে একবার দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখুন কি সুন্দর ফুলে গেছে, আর দেখুন ছুঁইটা একদম পরিষ্কার এসেছে, তার মানে হয়েও গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা কি সুন্দর হয়েছে। এবার গরম আছে, তো এখন আর ধরবো না এটাকে, একটু ঠান্ডা হলে তারপর বাটি থেকে তুলে নেব। পিঠাটা ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে ঋতু পিকু দুজনে চলে এসেছে। এবারে পিঠাটা বের করে নেব। একটু হাত দিয়ে সাইডগুলো এরকম করে নেব, তাহলেই ছেড়ে আসবে। দেখুন পেছনটাও কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। এবারে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন কি সুন্দর নরম হয়েছে, একেবারে কেকের মতো। এই দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। বাবা কতটা নিয়েছি একবারে। কেমন হয়েছে ঋতু? টেস্টি। তো আজকের এই ভাপা পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।